বন্ধুরা, মজাদার সিম আর গাছের লাউ শাক, গাছের সিম আলু দিয়ে ভাজি একদম রেডি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যেও। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখতে পারো বাসায়, কেমন লাগে। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম লাউ শাক কাটতে আমার বাগানের। আর দেখো, আমার কয়েকটা বাগানে লাউ শাক হয়েছে, বেশি না, কয়েকটা কচি কচি আগা আছে। এটা আমি কেটে নেব। আমি অবশ্য শাক খাওয়ার জন্যই এই লাউ গাছটা লাগাইছি, যে টাটকা টাটকা শাক খাবো আর কেটে কেটে নিয়ে একদম টাটকা টাটকা রান্না করব। এখন আমি কেটে নেব। কাটা তোমাদের বন্ধুরা দেখাচ্ছি না, কারণ একা হাতে ক্যামেরা নিয়ে কাটা যায় না, তাই আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম টাটকা আগা আমি কয়েকটা আগা কেটে নিয়েছি। আর খুব সুন্দর এরকম গাছের টাটকা শাক কেনা পছন্দ করে। আর এখন কিন্তু আমি এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে আছে সিম দিয়ে ভাজি করব লাউ শাক। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। লাউ শাকের সাথে নিয়ে নিছি সিমটাও বন্ধুরা গাছের এই সিম আমার এক ভাই দিয়ে গেছে, ওদের বাড়ি হয়েছে সেটা। বন্ধুরা, শাকটা কিন্তু খুব সুন্দর করে আমি শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতার ডাঁটাটা নিয়ে নিয়েছি। আমি সিম দিয়ে যে ভাজি করব, আর এটা ধুয়ে কিন্তু জল ঝরে নিয়েছি। আর এদিকে দেখো, সিমটা কিন্তু খুব পাত্তি পাত্তি সিম সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কুচি করে নেব। তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি যাতে সিম আর শাক গলে না যায়, সেক্ষেত্রে একটু বড় কড়াই নিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দেব সিমগুলো। আমি পরে বাগার দিয়ে দেবো, ফোড়ন বলে আর বাগার বলে যেটাই বলে, ফোড়ন দিয়ে দেবো। সিমটা দেওয়ার পরে এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে লবণটা আর হলুদটা মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর শাকটা কিন্তু যখন সিমটা সিদ্ধ হয়ে যাবে তখন দেবো, আগে দিলে পরে টক হয়ে যাবে বন্ধুরা। আর লাউ শাকটা একটু টক হয়ে যায়। এখানে আমি কোনো জল ব্যবহার করতেছি না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে একটা আলু খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। আলু আমার বাবু অনেক পছন্দ করে। এখন একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দেবো। আর সিম থেকে হালকা করে একটু জল বের হচ্ছে, এর জন্য কিন্তু। আর এই সিমটা যেহেতু গাছে আর টাটকা সিম, এর জন্য এটা জল দিতে হবে না, এমনি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ছেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট ঢেকে দেওয়ার পরে চলে আসলাম, একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে বন্ধুরা দেখো, এখন কিন্তু আমার যে জলটা বেরোয়ছিল সিম থেকে, সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি শাকটা একদম নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। জালটা এখন একটু হাই হিটে রাখবো, কারণ শাক দিয়ে একটু জল বের হতে পারে। দেখো বন্ধুরা, লাউ শাকটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব, কারণ সিম থেকে যে একটা বনা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটায় তেল দিয়ে দেব। কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি। রাঁধুনি কে কে খাও জানি না, আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। ফ্লেভারটা কয়েকটা রাঁধুনি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিছু কাঁচামরিচ কিছু করে দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর বেশি একটা লাল লাল করবো না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে।
এই পর্যায়ে কিন্তু আমি আর ভাজবো না, বেশি ভাজলে তাহলে কালো হয়ে যাবে। এখন আমি শাকের মধ্যে আর সিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু হয়ে যাবে, নামিয়ে নেব। এখন আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা, এই সিম এবং শাক ভাজিতে বেশি একটা মশলা প্রয়োজন হয় না, একটু লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ হয়ে যায়, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমাদের কাছে, একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করে নিও। তোমাদের একটা লাইকের কারণে চলে যেতে পারবো অনেক দূরে, আমি নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে সাথে থেকে যাবে। একদম মিশিয়ে দিয়েছি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। বাই বাই।